আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতি 9.1 এর মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 9.1 এর 25 নম্বর অনুশীলনী ম্যাথটা। এই প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ। চলো আমরা প্রশ্নটা সলভ করে নিই। আচ্ছা, এইবার এখানে দেখো সমাধান। তোমাকে ক নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো, কি দেওয়া আছে? তোমাকে দিয়ে দিছে তারা যে sec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল 1/x হলে cosec থিটা প্লাস cot থিটার মান বের করতে বলছে। তাহলে এই ম্যাথ যদি তুমি সলভ করতে চাও, তোমার একটা ফর্মুলা জানতে হবে। সেটা হচ্ছে, একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হলো, আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। ঠিক আছে? এখন দেখো, এই cosec কে যদি আমি a ধরি, cot কে যদি b ধরি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি হবে? a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b ইনটু হলো a মাইনাস b। দেখো, cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল কত? 1। আচ্ছা, এইবার দেখো cosec থিটা প্লাস cot থিটা এটাকে বের করতে বলছে। দেখো, cosec থিটা প্লাস cot থিটাকে বের করতে বলছে। cosec থিটা মাইনাস cot থিটার মানটা তোমার দেওয়া আছে 1/x। তার মানে তুমি লিখবা যে cosec থিটা প্লাস cot থিটা, এটা তো আমরা বেরই করব, এটার মান দেওয়া হচ্ছে 1/x ইকুয়াল কত? 1। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো যে cosec থিটা প্লাস cot থিটা, দেখো এই যে 1, এই যে ভাগের পরিবর্তে গুণ, এটা হচ্ছে নিচে উপরে চলে যাবে 1 1 বাদ, আলটিমেটলি এটা বাদ। তার মানে এই যে cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল কত? x। এইটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত आंसर। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? এরপরের প্রশ্ন আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত খ নাম্বার প্রশ্ন। আচ্ছা, খ নাম্বার প্রশ্নটা এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা আসার মতো একটা প্রশ্ন। ঠিক আছে? দেখো, তোমাকে বলছে দেখাও যে sec থিটা সমান কি x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x স্কয়ার মাইনাস 1। তাহলে কি দেওয়া আছে দেখো, cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল কত? x, সরি 1/x এটা দেওয়া আছে। এখন তোমার প্রথমে যে কাজটা করতে হবে একটু খেয়াল করো। প্রথমে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে ডান পাশে কি দেওয়া আছে? তোমাকে প্রমাণ করতে বলছে sec থিটা সমান x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। এখানে দেখো x এর উপর স্কয়ার আছে না? তার মানে আমার এইখানেও x এর উপর স্কয়ার আনতে হবে। ঠিক আছে? এবং দেখো x টা উপরে আছে, এইজন্য এটা আমরা প্রথমে এটা উল্টা দিতে পারি। আপাতত না উল্টাই, পরে উল্টাই। দেখো, আগে হচ্ছে আমরা বর্গ করি। যদি আমরা এটা বর্গ করি, দেখো যে cosec থিটা মাইনাস cot থিটা তার উপরে হোল স্কয়ার ইকুয়াল কত? 1/x স্কয়ার। আমরা এখানে কি করলাম? বর্গ করলাম। একটু মনোযোগ দিয়ে একটু দেখো। তারপর দেখো, আমরা বলছিলাম যে সবসময় একটা ম্যাথে আমরা বেসিক ফরম্যাটে নেওয়ার চেষ্টা করব। কোন ফরম্যাট? বেসিক ফরম্যাট। আমি তোমাকে বলছিলাম যে বেসিক ফরম্যাট আমরা সবসময় ধরবো দুইটা তিনটাকে। কি কি? একটা হচ্ছে সাইন, আর এটা হচ্ছে কি কস। আর টেন থাকলে সবসময় লিখবো সাইন বাই কস, কট থাকলে সবসময় কি লিখবো? কস বাই সাইন। ঠিক আছে? এটা তোমাকে শিখাইছি আমি। আচ্ছা, তুমি একটু খেয়াল করো, এখানে কোসেক আছে, আমরা কি লিখবো? 1/sin থিটা। মাইনাস কট আছে, তাহলে আমরা কি লিখবো? cos থিটা বাই sin থিটা। ঠিক আছে? তার উপরে হোল স্কয়ার আছে, যে হোল স্কয়ার ইকুয়াল কত? 1/x স্কয়ার। আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, এইবার কি করবা? এবার তুমি যদি দুইটাকে লসাগু নাও, দেখো sin থিটা আর এখানে 1 মাইনাস cos, তার উপরে কি হোল স্কয়ার। দেখো এখানে কি দুইটার উপর স্কয়ার আছে, ইকুয়াল কত? 1/x স্কয়ার। আচ্ছা, এইবার কি করব? দেখো, আমরা স্কয়ারটাকে আলাদা আলাদা করে দিব। এই 1 মাইনাস cos এর উপর স্কয়ার দিব, sin এর উপর স্কয়ার দিব। যেহেতু দুইটার উপর একসাথে হোল স্কয়ার আছে, তার মানে 1 মাইনাস cos থিটা তার উপরে হোল স্কয়ার, আর এখানে কি sin স্কয়ার থিটা ইকুয়াল কত? 1/x স্কয়ার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপর কি করবা? খেয়াল করো, sin স্কয়ার থিটা এর সূত্র তুমি পড়ছো যে স্যার sin স্কয়ার থিটার সূত্র কি? 1 মাইনাস cos স্কয়ার থিটা। তুমি সূত্রটা পড়ছো? আচ্ছা, খেয়াল করো, এই sin স্কয়ার জায়গায় আমরা বসাবো 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর এখানে কি আছে? 1 মাইনাস cos থিটা, তার উপরে কি হোল স্কয়ার ইকুয়াল কত? 1/x স্কয়ার। হ্যাঁ? আচ্ছা, এইবার দেখো এটাকে যদি আমি লিখি a স্কয়ার মাইনাস 1 স্কয়ারে 1 না, 1 স্কয়ার 1, এটাকে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলাতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু কি? a মাইনাস b। আর এখানে কি আছে? 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার, মানে কি 1 মাইনাস cos থিটা কয়টা বলো তো? দুইটা না? 1 মাইনাস cos থিটা 1 মাইনাস cos থিটা ইকুয়াল কত? 1/x স্কয়ার। আচ্ছা, খেয়াল করো, এবার দেখো 1 মাইনাস cos থিটা 1 মাইনাস cos থিটা বাদ, তাহলে কি থাকে? 1 মাইনাস কত বলো? cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা
ইকুয়াল কত 1/x²। এতটুকু আশা করি বুঝতে পারছো। এইবার তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে দেখো এখানে কি আছে x² উপরে আছে না, এইবার তুমি উল্টায় দিবা। ঠিক আছে, তুমি উভয়পক্ষে উল্টায় যদি দাও তাহলে কি থাকবে, এটা নিচে ছিল উপরে চলে যাবে 1 + cos θ, আর এটা উপরে ছিল নিচে চলে যাবে 1 - cos θ ইকুয়াল এখানে কি হবে x²। ঠিক আছে, আমরা নিচে 1 লিখলাম না, এই x² হইল। বুঝতে পারছো? আচ্ছা এবার দেখো আমাকে রাইট হ্যান্ড সাইডে বলছে কিন্তু sec। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলছে, এখানে আমরা পাইছি হচ্ছে cos, তাহলে cos এর আমার sec এ কনভার্ট করতে হবে। তার মানে cos এর sec এ যদি আমি কনভার্ট করতে চাই তাহলে মনে রাখবা এটা একটা বড় একটা সমীকরণ। এখন যদি তুমি ছোট তাকে প্রকাশ করতে যাও সবসময় তো তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি যোজন বিয়োজন করবা। কি করবা ভাইয়া? যোজন বিয়োজন করবা। তাহলে এখানে যদি আমি যোজন বিয়োজন করি তাহলে দেখো তো, একটু দেখো তো যোজন বিয়োজনের নিয়মটা কি। এই উপরেরটা একটু খেয়াল করো, এই যে উপরেরটা লবে যা থাকবে তা উপরেও আমরা তা লিখবো, নিচেও তা লিখবো। তার মানে এই যে 1 + cos θ কে আমরা উপরেও লিখলাম, 1 + cos θ কে আমরা কোথায় লিখলাম, নিচেও লিখলাম। তারপর মনে রাখবা যোজন মানে যোগ, বিয়োজন মানে কি বিয়োগ। তারপর হচ্ছে নিচেরটা এখানে কি আছে 1 - cos θ। ঠিক আছে, এই যে 1 এখানে মাইনাস হওয়ার কথা, কিন্তু এই মাইনাস দেখো এই মাইনাস আর এই মাইনাস হবে কি এখানে প্লাস। ইকুয়াল সরি cos θ ইকুয়াল দেখো এখানে একটা থাকে, সংখ্যা যদি একটা থাকে বা রাশি যদি একটা থাকে, চলো যদি একটা থাকে তাহলে সবসময় এটা উপরেও নিচেও যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ, একটা থাকলে 1 আমরা ঠিক আছে লিখবো। তাহলে আমরা এখানে কি করলাম স্যার, আমরা এখানে যোজন আর বিয়োজন করছি। যোজন বিয়োজনটা আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখো এখানে হচ্ছে -cos θ + cos θ -1 + 1, তাহলে এখানে কি থাকে বলতো 1 আর 1 হচ্ছে 2, একটা cos একটা cos, এই যে 2টা cos θ ইকুয়াল কত দেখো তো x² + 1 x² - 1। তারপর দেখো এইটা বাদ, তুমি কি থাকে 1/cos θ ইকুয়াল কত বলো তো ভাইয়া x² + 1 x² - 1। তাহলে 1/cos মানে কি তুমি বলো, 1/cos মানে sec θ ইকুয়াল কত বলো তো x² + 1 x² - 1। এইটাই হচ্ছে তোমার প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তোমার কাজ কি হবে ভাইয়া, এই প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমার কাজ হবে ভিডিওটা পজ করে তুমি হচ্ছে ম্যাথটা লিখে ফেলবা, খাতায় তুলে 2 বার 3 বার করে অঙ্ক করবা। ঠিক আছে, এবং বেসিক ফরম্যাটে এটা মনে রাখবা যে ভাইয়া শিখাইছি যে যদি কখনো কোসেক থাকে আমরা 1/sin লিখবো, যদি কখনো sec থাকে আমরা 1/cos লিখবো। তারপর এখানে কি করছি, জাস্ট হচ্ছে লসাগু নিছি, বর্গ করছি, যোজন বিয়োজন করছি, অঙ্ক শেষ। বুঝতে পারছি, এই টাইপের প্রশ্নগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমার দায়িত্ব হচ্ছে তোমাকে বোঝানো, লিখে দেওয়া, বাকিটা হচ্ছে তোমার কাজ। ঠিক আছে, আচ্ছা এইবার গ নাম্বার প্রশ্নটা যদি আমরা সলভ করতে যাই, গ নাম্বার প্রশ্নটা যদি আমরা সলভ করতে যাই, তোমাকে যদি একটু গ নাম্বার প্রশ্নটা দেখায়, একটু খেয়াল করো। গ নাম্বার প্রশ্ন বলছে তোমাকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করবা। তাহলে গ নাম্বার তুমি লিখবা লেফট হ্যান্ড সাইড কি আছে যে tan থিটা প্লাস হচ্ছে কি cot থিটা। তো তোমাকে আমি একটু আগে শিখাইছি, একটু আগে বলছি যে tan থাকলে আমরা কি লিখবো বলো তো ভাইয়া, tan থাকলে লিখবো sin থিটা বাই cos থিটা। ঠিক আছে, সারা জীবন যতক্ষণ না পর্যন্ত আমার কাছে অঙ্ক করতেছো আমি এই নিয়মটাই তোমাকে অ্যাপ্লাই করবো সবসময়। tan থাকলে কি লিখবো sin থিটা বাই cos থিটা। ঠিক আছে, প্লাস cot থাকলে কি লিখবো tan এর বিপরীত কি ভাইয়া cos না, tan এর বিপরীত cot না, তাহলে জাস্ট উল্টাটা লিখবো, দেখো cos থিটা বাই sin থিটা। বুঝতে পারছো? আচ্ছা তাহলে এখানে লিখবো cos থিটা ডিভাইডেড বাই কি sin থিটা। তাহলে এখন দেখো দুই পাশে ভগ্নাংশ, ভগ্নাংশের যোগ বিয়োগের সময় আমরা কি করি, লসাগু করি না। তাহলে এখানে লসাগু কোনটা হবে বলো তো ভাইয়া, cos থিটাও হবে sin থিটাও হবে। দেখো cos আর cos বাদ কি থাকে sin, তাহলে sin আর sin গুণ করলে sin স্কয়ার, প্লাস sin আর sin বাদ কি থাকে cos, cos আর cos গুণ করলে কি হবে ভাইয়া cos স্কয়ার। এখন তুমি প্রথম সূত্রটাই পড়ছিলা কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত 1, তুমি পড়ছো না? তাহলে জাস্ট এখানে খালি বসাই দিবা 1, আর এখানে কি আছে cos থিটা ইনটু কত sin থিটা। তো দেখো 1 তো cos এর নিচে উপরেও আছে sin এর উপরেও আছে, তাহলে আলাদা আলাদা করে দাও 1/cos থিটা ইনটু কত 1/sin থিটা। তো তুমি আমারে বলো 1/cos মানে কি sec থিটা, তোমার পড়াইছি, ইনটু 1/sin মানে কি ভাইয়া বলো তো cosec থিটা। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার কি রাইট হ্যান্ড সাইড, এটাই হচ্ছে তোমার কি রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রমাণিত। আশা করি আমার পড়াগুলো খুব সুন্দর করে বুঝতে পারছো।
ঠিক আছে? সো আজকের ভিডিওটা এই পর্যন্তই।